এই হলো মসজিদ, আর এইটা হলো ইমাম সাহেবের বাড়ি। আর এই যেটা আমি দাঁড়াই আছি এটা হলো মুয়াজ্জেম সাহেবের বাড়ি। সৌদি আরবের নিয়মটা খুব সুন্দর। তারা একটা মসজিদ বানাইলে সাথে দুইটা বাড়ি বানায়, একটা বাড়ি মুয়াজ্জেমের জন্য আর একটা বাড়ি ইমাম সাহেবের জন্য। একটা মুয়াজ্জেমের বাড়িতেও 6টা এসি আছে। মাশাআল্লাহ, এদের মনের মধ্যে আসলে হিংসা কম। তারা তো বিবেচনা করতে পারতো একজন মুয়াজ্জিমের জন্য এত বড় বাড়ি, উনি শুধু মসজিদে আজান দেবে আর ইকামত দিবে, ওনার জন্য এত বড় বাড়ি কি প্রয়োজন ছিল? সেটা বিবেচনা না করে এত বড় বাড়ি। তোরা আসলেই ভাগ্যবতী। সৌদি আরবে জন্ম নেওয়া মানে ভাগ্যের ব্যাপার। ফেরি কোনো ভাড়া নেই, কিছু নেই, সরকারি বাড়ি, আজীবন থাকবে। আর মরার পর যদি আর পোলাপান মুয়াজ্জেম হয় তারাও পাইবে এই বাড়ি। ইমাম সাহেব মরার পর পোলা যদি ইমাম হয় হেও ভোগ দখল করে এই বাড়ি, কোনো সমস্যা নেই। বংশ পরায়ণ ভাবে এটা ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, কত সুন্দর বাড়ির আর রুমের কোনো অভাব নাই। ওইটা হলো মুয়াজ্জেম সাহেবের গাড়ি। হ্যাঁ, এই হলো ইমাম সাহেবের বাড়ি, এটা হলো মুয়াজ্জেম সাহেবের বাড়ি। এই পাশটা হলো, এইটা হলো মসজিদ। মসজিদের সাইডেই দুইটা বাড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা খুবই ভাগ্যবান, এখান দিয়ে সে পকেট এসিগুলো সারি সাজানো আছে। এখান দিয়ে সে আবার পকেট গেট রাখছে এখান দিয়ে মসজিদে শর্টকাটভাবে মসজিদে যাওয়ার জন্য। এই হলো তার রাস্তা, এই হলো মসজিদ। এখানে আইসা আজান দেবে, নামাজ পড়বে, আজান দেবে, আর এখান দিয়ে আইসা হুট করে বাসার মধ্যে ঢুকে দিবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।